আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদেরকে দেখাবো গ্রামে এসে নিজে হাতে ডাব পেড়ে খাওয়ার মজাটাই আলাদা। এই গাছে উঠলাম, জীবনে অনেক ডাব চুরি করেছি রাতে, এখন দিনের বেলা পরিবারের সকলকে নিয়ে ডাব গাছে উঠে গেলাম। দাটা পিছনে নিয়ে নিলাম যেন দাটা পড়ে না যায়। দা নিয়ে গাছে উঠলে ডাব কাটতে অনেক সুবিধা হয়। প্রথম গাছে উঠতে অনেক কষ্ট হচ্ছে, তাও চেষ্টা করে যাচ্ছে। এদিকে নিচে আমার বোন, দুলা ভাই এবং পরিবারের সকল আছে, আব্বু আম্মু, ভাইয়া ভাবি। সবাই বলতেছে দেখে তোদের ডাব পাড়ার দরকার নেই, তবু আমি উঠে গেলাম। গাছে উঠতে অনেক কষ্ট হচ্ছে, এই তো উঠে গেছি। অনেক চেষ্টা করছি। ডাব গাছে উপরে উঠতে ভয় করছিল, এজন্য ওইখানে বসে দা দিয়ে বাইট করে ডাব কেটে নিলাম। একটা ফেলাই দিলাম, দুইটা ফেলাই দিলাম, তিনটা ফেলাই দিলাম, চারটা ফেলাই দিলাম, পাঁচটা ডাব পেড়ে নিলাম। ডাবগুলো অনেক সুন্দর, অনেক বড় বড় ডাব। এবার আমি নেমে আসবো, নেমে আসতেছি। ডাবগুলো কিন্তু অনেক সুন্দর। ডাবগুলো আপনারা দেখেন, অনেক কাদায় নেমে গেছে, লেগে গেছে, প্রচুর কাদা লেগে গেছে। পাশে লেবু গাছ রয়েছে, যদি পড়ে যায় তাহলে লেবুর কাটা যাবে। কিন্তু আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে নেমে আসছি এবং বাড়ির সবাই আমার জন্য টেনশন করছে। অনেক কষ্ট হচ্ছিল, অনেক সময় লাগছে ডাব পাড়তে। নেমে আসলাম, এইখান থেকে একটু ভয় ভয় করছে, হাতের তলা ছিলে গেছে, তবুও নেমে গেলাম। আপনারা অপেক্ষা করুন, দেখতে পাবেন ডাব কয়টা কত সুন্দর। এই তো পড়ে যাচ্ছিলাম, একটু ওই দড়িটা ছিল বলে আজকে আসি। ওপরে উঠে একটু বিশ্রাম নিয়ে নিলাম। ডাব কটা তুলতে হবে, নেমে যাচ্ছে, ডাব কটা তুলবো। আগে দাটা তুলে নিলাম, দাটা তুলে রেখে দেই, না হলে কাদায় হারিয়ে যাবে। ডাব কয়টা নিব এইবার তুলে। একটা ডাব অনেক কেটে গেছে, তুলতে কষ্ট হচ্ছিল। দ্বিতীয়টাও দেখলাম, সব কয়টা কাদায় এঁটে গেছে। একটা হালকা করে ধুয়ে নিচ্ছিলাম। ডাব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না, চারটে ডাব পাওয়া যাচ্ছে, একটা কোথায় কাদায় গেছে বলতে পারতেছি না। একটা তুলে দিলাম, আর দুইটা গাছের গোড়ায় রেখে দিছি। তাহলে এখনো চারটা ডাব তুলতে হবে। আর একটা ডাব রাখলাম। ডাব কাদায় অনেক ডেবে গেছে, তুলতে কষ্ট হচ্ছে। এদিকে আমার ভাসতে এবং মামা ডাব খাবে করছে। মামা ডাব পারো, তুলে নিয়ে আসো, আমাকে বসতেই দিচ্ছে না। একটু শুয়েছিলাম, সেই সময় ডাক দিয়ে বললো ডাব পেড়ে দিতে হবে মামা। এবার পানিতে নেমে গেলাম, একটা ডাব পেয়েছি, আরেকটা বাকি। ওই তো দেখছেন 4 নাম্বার ডাব, 5 নাম্বার ডাবটা বাকি, খুঁজে পাচ্ছি না। এবার বস্তা তুললাম, মনে করলাম বস্তার নিচে আছে, কিন্তু নেই। বস্তাটা উপরে তুলে দিলাম, ওখানেও নেই। আস্তে আস্তে হাত দিয়ে দেখি ডাবটা পেয়ে গেছি। তাহলে ডাব 5টা নিয়ে বাড়ির দিকে চলে গেলাম। আগে উপরে তুলে নেই, বাড়ির থেকে আম্মু বলছে ডাবগুলো উপরে তুলে দে। উপরে তুলে দিলাম। 5টা ডাব অনেক বড় বড়, কিন্তু ডাবগুলো অনেক ভালো। এবার রোডের উপরে ডাব কয়টা রোডের উপরে রেখে দিলাম একটা, দ্বিতীয়টা রেখে দিলাম, তৃতীয়টা রাখার সময় দেখি চাচ্ছু এসে বিরক্ত করে। ওই চাচ্ছু সরে যেতে বললে সে সরতে চায় না। এই তো
ডাব কয়টা রাখা শেষ, ওই ওই তো ডাব সরে পানি গেছিল, নিচ্ছ। ওইখানে যাচ্ছে সরাই দিল, রাস্তার উপরে উঠছিল, দাঁড় দিয়ে দিলাম, জুতা দিয়ে দিলাম। ডাব কয়টা নিয়ে যেতে কষ্ট হচ্ছিল, কেউ তো ক্যামেরাম্যান বলে কেউ সামনে আসছিল না। প্রথমে 3টি ডাব নিয়ে গেলাম, পরে আবার আসবো। ডাব কয়টা ধুয়ে নিই, হয়েছে, তুমি নাও। কাদা লেগে গেছে, ধুয়ে নিলে সাউন্ড হবে। কাটতে সুবিধা হবে, তাহলে কাদা আর থাকবে না। একটা ডাব ধোয়া শেষ, এভাবে সব কয়টা ডাব ধুয়ে নেব। ডাব কয়টা প্রায় ধোয়া শেষ, এদিকে একটা আটল বাঁধছিলাম কাঁকড়া ধরার জন্য। আটলটা তুলে দেখলাম কাঁকড়া পড়ে নেই, আমার হাত খরচ নেই। বিকালে মনে করলাম ঘুরতে যাবো বন্ধুদের সাথে, টাকা হয়নি, একটা মাছও পড়েনি, আবার দিয়ে দিলাম, পরে দেখবো। আগে ডাব কয়টা খেয়ে নেই। ডাব কয়টা নিয়ে চলে আসছে উঠানে, উঠানে রাখা হয়ে গেল ডাব কয়টা, এবং পাশ থেকে সবাই বলছে কাঠ খাবো খাবো জ্বালাচ্ছিল। এদিকে আমার ডাব পেয়ে কষ্ট হয়ে গেল, আমি আমার মতো খাওয়ার জন্য আগে একটা কেটে নিচ্ছিলাম। আমি একটু লোভ বেশি, সবার চেয়ে বাড়ি, আপনারা কিছু মনে নেবেন না যেন। আমার বাড়ির সবাই, আমি একটা কাটা হয়ে গেছে, এবার ভায়া কাটছে, আমার দুলাভাই ডাবগুলো কেটে নিচ্ছে সবগুলো। ওই পানি অনেকটা পড়ে গেছে, ডাবের শ্বাস হয়েছে কিন্তু অনেক। দেখেন ডাবগুলো অনেক পানি হয়েছে। শহরের বুকে ডাব কিনতে গেলে ডাবগুলো 200 থেকে 300 টাকা পিস পড়বে। আমাদের বাড়ির গাছের ডাব, এই জন্য বাড়ির গাছের ফ্রেশ ডাবের স্বাদটা অনেক সুন্দর হয়। ডাব কয়টা কেটে নিলাম মাঝখান থেকে, দেখেছেন হালকা শ্বাস হয়েছে, এই ডাবের পানিগুলো অনেক মিষ্টি হয়। দেখি এখনো খাওয়া হয়নি, ও শ্বাস হয়েছে ভালো, এই ডাবটাও দিয়ে নিলাম। দেখেছেন পানি, অনেক পানি। এবার এদিকে আমি তুলে আগে খাওয়া শুরু করে দিচ্ছি, পাশে কে আছে তার কোনো দেখার সময় নেই। ডাব ডাব অনেক শরীরের জন্য উপকারী, আগেই খেয়ে নিলাম বড় বড় গালে। এদিকে সবার লোভ লাগছিল, আমার বলছে তুলে দে, আমি বললাম পারবো না। এদিকে ভাইয়া তুলে দিচ্ছে, এই এক জগ পানি হয়ে গেছে, প্রথমে আমি খেয়ে নিলাম। এবার আমার বড় ভাই জ্বালাচ্ছিল, আমার দে। বড় ভাইয়াকে ডাবের পানি দিয়ে আসলো আম্মা, খেয়ে নিল, বাড়ির কাজে সহযোগিতা করছিল। এদিকে মামা সবার শেষে ডাব খাচ্ছিল। এই আমাদের ডাব খাওয়া শেষ।